আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাতিজি, আমার ভাগ্নি, আমার প্রতিবেশী, আমার অধীনস্থ, হোক ছেলে হোক মেয়ে, হোক কিশোরী হোক কিশোর, হোক যুবক হোক যুবতী, এমনকি ছোট্ট বাচ্চাও যদি হয়, আজকে শয়তানের রোশনাল থেকে কেউ মুক্তি পাচ্ছে না। শয়তান এমনভাবে সব দিক থেকে পাকড়াও করছে, অ্যাটাক করছে, সেখান থেকে মুক্তির আর তেমন কোনো সুযোগ আমাদের মিলছে না। মসজিদে থাকি, মাদ্রাসায় থাকি, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়, এমনকি বাসা বাড়িতে, আত্মস্বজনের বাসায় পর্যন্ত আমাদের সন্তানেরা নিরাপদ নয়, নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশে পুলিশ আছে, আর্মি আছে, বিজিবি আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, প্রশাসক আছে, জনপ্রতিনিধি আছে, সব শ্রেণীর মানুষ দেশের সর্বত্র তাদের দায়িত্ব পালন করছে। তার ভিতর দিয়েও মানুষের এই যে অধঃপতন, মানুষ যে চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে, কে তাদেরকে মুক্তি দেবে? কে তাদেরকে পথ দেখাবে? কে তাদেরকে এখান থেকে একটু শান্তির বার্তা পৌঁছে দিবে? এই দায়িত্ব কার? এই দায়িত্ব কে কাঁধে নিবে? প্রসঙ্গক্রমে বলতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই প্রশ্ন করার আগে, এই সিচুয়েশন ফেস করার অনেক আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার চূড়ান্ত সমাধান দিয়ে রাখছেন। সকালে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শান্তি যদি মানুষ পেতে চায়, নিরাপত্তা যদি মানুষ পেতে চায়, আমি আল্লাহ তাআলা সৃষ্টি জগতে ইসলামের বিকল্প আর কিছু রাখি নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একেবারে ফাইনালি শান্তির একমাত্র জীবন বিধান, তা হচ্ছে ইসলাম। এইটার ভিতরে যে যতটুকু প্রবেশ করতে পারবে, সে ততটুকু শান্তির ভিতরে নিজেকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে রাখতে পারবে। সুবহানাল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের যুব সমাজ কিভাবে রক্ষা পাবে। আমাদের এলাকার যতগুলো বৃদ্ধ মানুষ আছে, বুড়া মানুষ আছে, দাড়ি পাকা মানুষ, সবাই যদি তওবাতিল্লাহ করে যে আমরা আর জীবনে কোনোদিন গুনাহের কাজ করব না, বুড়ালা মিলে তওবা করল, তো বুড়ালা সবাই মিলে যদি এই তওবা করে, আমাদের সমাজের চিত্র কি কোনো পরিবর্তন হবে নাকি? কথা বলেন, হবে না। কারণ বুড়ারা কি করতে পারে? আগামীকাল থেকে বুড়ারা সবাই মিলে কি এলাকা বিনির্মাণে কাজ করতে পারবে? গাড়ি চালাইতে পারবে? গাছে উঠতে পারবে? জমিনে হাল চাষ করতে পারবে? চাষাবাদ করতে পারবে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো আবাদ করতে পারবে? মানুষকে শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে শক্তি ব্যয় করে, মেধা ব্যয় করে তাদেরকে উৎসাহ দিয়ে মাঠে কাজ করাতে পারবে? হ্যাঁ, সেই সময়টা তাদের ছিল, ইতিমধ্যে সেই সময়টা তারা অতিক্রম করে আসছে। বুড়াদের কাজ এটা না, এটা না। তাদের এখন সময় হচ্ছে আল্লাহর কাছে ফিরে যাওয়ার, আল্লাহর ইবাদতের ভিতরে নিজেকে নিমজ্জিত করার। কিন্তু এলাকার সব যুবক লাগবে না। 20টা যুবক, 30টা যুবক, 50টা যুবক একত্রিত হয়ে যদি বলে আমরা আজ থেকে আর কোনো খারাপ কাজ করব না, আমরা আজ থেকে এলাকায় কোনো খারাপ কাজ হতে দেব না, বলেন দেখি এলাকার চিত্র পরিবর্তন হতে সময় লাগবে? আর সময় লাগবে না। এলাকায় খারাপ কাজ কারা করে? যুবকেরাই করে। ভালো কাজ কারা করে? যুবকেরাই করে। নাচ, গান, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, মাদক সেবন,
এগুলো কি বুড়োদের কাজ নাকি জওয়ানদের কাজ? যুবকদের কাজ। এগুলো বুড়ারা করে না, যুবকেরা করে। পক্ষান্তরে মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, নসিহাত করা, অ্যারেঞ্জ করা, মানুষজনকে মেহমানদারি করানো, এগুলো সব যুবকদের কাজ। একটা যুবক পারে একটা নারীর সতীত্ব রক্ষা করতে আবার নষ্ট করতে। একজন বৃদ্ধকে এই শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, সে সময়টা নষ্ট করে ফেলেছে। ইসলাম এমন কিছু নিয়ম কারণ শৃঙ্খলা সৃষ্টির শুরু থেকে দিয়ে রেখেছে, একজন মানুষকে মানুষ হিসাবে বসবাস করার জন্য, বেঁচে থাকার জন্য এর চাইতে সুকৌশলী শিক্ষা কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইসলাম সেই জিনিসটা দিয়ে রেখেছে আগে থেকে, অনেক পূর্ব থেকে দিয়ে রাখছে। আর আমরা এটাকে মডিফাই করে, শয়তান এটাকে মডিফাই করে, শয়তান নিয়ম কারণ করেছে। সেই নিয়ম কারণগুলো কি, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম কারণের ভিতরে আমরা কিভাবে আসতে পারবো, আমাদের কল্যাণ কিভাবে হবে, আসুন আমরা বিষয়গুলো জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, যুবকদের ভিতরে এক নম্বরে যে জিনিসটা থাকতে হবে তা হচ্ছে সবর, ধৈর্য। যুব সমাজকে যদি আমার রক্ষা করতে হয়, বাঁচাতে হয়, আমার যুবক সমাজের ভিতরে ধৈর্য থাকতে হবে, মেনে নেওয়ার মতো, সহ্য করার মতো, কঠিন সময় অতিবাহিত করার জন্য কঠিন একটা সহনশীল, ধৈর্যশীল যুবক দরকার। যে যুবকের ভিতরে ধৈর্য নাই, সেই যুবকের তারুণ্য কোনো কাজে লাগবে না, না পরিবারের, না সমাজের, না রাষ্ট্রের, না দিনের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রেই না। আমরা আমাদের যুবকদের ভিতর দিয়ে ধৈর্যকে হারাতে দেখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে তার যুবক কিশোর সন্তানকে ডাক দিয়ে বলছে, ইসমাইল এদিকে আসো, রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুক, যে আমি তোমাকে জবাই করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন। ইসমাইল ডানেও তাকালেন না, বামেও তাকালেন না, বলছেন ফানজুর মাযা তারা, আব্বা আপনি যেটা স্বপ্ন দেখেছেন এটা শুরু করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যুবকেরা যেমন উচ্ছৃঙ্খল হয়, গায়ে শক্তি থাকলে মানুষ যেমন মানুষের কোনো পরোয়া করে না, মানুষ যেমন কোনো ক্ষমতার পরোয়া করে না, আমি ওই রকম কোনো মানুষের অন্তর্ভুক্ত হব না। বরঞ্চ আপনি যদি আমাকে জবাই করেন, আল্লাহর হুকুম পালন করেন, আমার চাইতে ধৈর্যশীল একজন মানুষও এই দুনিয়ায় আপনি দ্বিতীয়জন খুঁজে পাবেন না। আমি ধৈর্যশীল হয়ে যাব, অনেক ধৈর্য ধরবো আমি। আপনার টেনশন করার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমি ধৈর্যশীল আছি, আমি ধৈর্যশীল থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা ইসমাইলের ভিতরে ধৈর্য দেখে তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, ইসমাইলকে তিনি কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবুল করে নিলেন। আমাদের সন্তানেরা যারা আছে, ধৈর্য আছে তাদের ভিতরে, সহনশীলতা আছে, কষ্ট করতে পারে, তারা কষ্ট করতে পারে। আমরা নামাজে আসি, আমার ছেলে ঘুমায়, আমার যুবতী মেয়ে ঘুমায়, আর বেকুবের বেটা বেকুব
মুখ মুছতে মুছতে ঘরে থাকতে পারে না, মসজিদে এসে একটু বিশ্রাম করে। রাগ করেন না। আমাদের সন্তানদেরকে আমরা এভাবেই দিন থেকে দূরে সরিয়ে দিছি। আমরা মনে করি নামাজ কালাম বুড়াদের কাজ, মসজিদে আসা বসা সময় দেওয়া বুড়াদের কাজ। ও যুবক, ও এখন যুবতী, ও একটু ঘুমাক, ও রেস্ট করুক, ও নামাজ পড়ার পরে সময় আছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের জন্য দুনিয়া সুন্দর করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আরশে আজিম কায়েম করবেন, এখন যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মাস, চৈত্র মাস, এমন গরম, আমরা আর বাহিরে রোদ্রে 5 মিনিট দাঁড়াইতে পারি না। সম্ভব হয়? 5 মিনিট দাঁড়ানো অনেক কষ্টে। 5 মিনিট সময় আমরা দিতে পারি না। মনে করেন যে আপনি কোথাও যাবেন, বাস স্ট্যান্ড, রাস্তার পাশে, এক তো পিচের রাস্তা, তারপরে যাত্রী ছাউনিও নাই, আপনি বাসের জন্য দাঁড়িয়ে থাকবেন, অবস্থাটা কি? আমি গত বছর এরকম সময় আল্লাহ তাআলা বাইতুল্লাহ রেখেছিলেন। চরমভাবে একটা শিক্ষা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এখনকার আবহাওয়ায় কিছুটা উপলব্ধি করা সম্ভব। এই যে আবহাওয়া আপনারা দেখছেন, রোদ্রে যেমন 10 মিনিট 5 মিনিট দাঁড়ানো যায় না, ওখানকার অবস্থা ঠিক এর চাইতে অনেক কয়েক গুণ বেশি, কয়েক গুণ। বাইতুল্লাহ আমি আমার জুতা হারিয়ে ফেলেছি। তাওয়াফের সময় জুতা হারিয়ে ফেলছি। তাওয়াফ শেষ, এখন হোটেলে যেতে হবে। আমি বিষয়টা উপলব্ধি করতে পারি নাই, ভালো করে বুঝতে পারি নাই যে মানে জুতা পায়ে থাকে, তো জুতা পায়ে না থাকলে আসলে কি হয় এটা আমি খুব ভালো বেশি বুঝতে পারি না। জোহরের সময় হয়ে গেছে। তো হারাম শরীফের ভিতরে, অর্থাৎ কাবার সামনে হারাম শরীফের এরিয়ার ভিতরে যে পাথরগুলো, সাদা পাথরগুলো বিছানো, এই পাথরগুলো যেমন তেমন পাথর না, এই পাথরের অনেক হিস্ট্রি আছে। এইগুলি যতই রোদ হোক না কেন, এই রোদে গরম হয় না, এই পাথরগুলি গরম হয় না। ওইখানে থাকা অবস্থা এটা বোঝা যায় না। ওখান থেকে বের হয়ে আসার পর জুতা তো নেই, কী করবো? তা আমি বলছি যে আমি হেঁটে চলে যাব। আমার মুআল্লিম সাহেব বলতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি জানেন আপনি এটা হেঁটে যেতে পারবেন? ওই সমস্যা কি, হাইটে যাওয়া কোনো কঠিন না? আপনি তো হেরেম শরীফের ভিতরে ছিলেন, হেরেম শরীফের বাহিরে এই পাথরের উপর আপনি পা রাখতে পারবেন না, পা ফুসকা পড়ে যাবে। এখন জুতা তালাশ করা শুরু করে দিলাম, কারো কাছে জুতা পাইলাম না। এখান থেকে মনে করেন যদি আমি হেঁটে যাই তাহলে 1 মিনিট লাগবে, আর যদি দৌড় দেই তাহলে আমি 20 থেকে 25 সেকেন্ডে আমি যাত্রী ছাউনি যেখানে, অর্থাৎ বাস যেখানে দাঁড়াবে, আমি সেখানে চলে যেতে পারবো এক দৌড় দিয়ে। আমি ওখানে দাঁড়াইলাম, সবাই যখন যাত্রী ছাউনির কাছে চলে গেছে, আমি এক দৌড় দিয়েছি। আমার হেরামের কাপড় পরা অবস্থায় দৌড়াইতে দেখে কয়েকজন পুলিশ সামনে চলে আসছে, এসে দেখে যে আমার পায়ের নিচে কিছু নাই, মানে আমার পায়ে জুতা নাই। যে দেখছে আমার পায়ে জুতা নাই, একজন পুলিশ দ্রুত করে আইসা ঠান্ডা পানি এনে আমার পায়ে ঢেলে দিচ্ছে। আমি ওই 20 থেকে 25 সেকেন্ড, তার বেশি হবে না, আমি বুঝতে পেরেছি কিয়ামতের ময়দানে গরম থাকবে, যে জমি থাকবে তামা, পাতার উপরে থাকবে সূর্য, মানুষের অবস্থাটা কত কঠিন হবে একেবারে সামান্য সময়ের ভিতরে আল্লাহ তাআলা আমাকে বুঝিয়ে দিয়েছেন। তাকিয়ে দেখলাম আমার পায়ের নিচে লাল হয়ে আছে, কেমন জানো টোকা দিলেই রক্ত বের হয়ে যাবে, রক্ত বের হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। আরশ আজিম আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কায়েম করবেন, সেই দিন এই বিশাল উত্তপ্ত আবহাওয়া, উপরে যেমন রোদের তাপ ঠিক তদ্রূপ নিচে তামা হয়ে যাবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, এক শ্রেণীর যুবকদেরকে ডাক দিবেন, কোনো বুড়াকে আল্লাহ তাআলা ডাকবেন না। ওয়াশাবুন নাসাউ ফি ইবাদাতিল্লাহ, হে যুবক তোমরা যারা যৌবনে নামাজ পড়েছো, যৌবনকে যারা হেফাজত করেছো, যৌবনটা আল্লাহর গোলামিতে অতিবাহিত করেছো, তোমরা আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আজকের এই দিনে আরশে আজিমের নিচে ছায়া দান করব। এই সৌভাগ্যটা আপনার সন্তান পেতে পারে,
আপনার ছেলে পাবে, আপনার মেয়ে পাবে, আপনি পাবেন না? যদি হ্যাঁ আপনি আপনার যৌবনটা আল্লাহর হুকুমে পালন করে থাকেন তাহলে আপনি পাবেন। আপনার যৌবনটা যদি আল্লাহর হুকুমে আপনি অতিবাহিত করে থাকেন তাহলে আপনি পাবেন, তাছাড়া আপনি এমনিতে পাবেন না, সম্ভব না। এই জন্য যৌবন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন এদেরকে হেফাজত করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে চরমভাবে তিনি ব্যাখ্যা করেছেন, চরমভাবে সুন্দরভাবে তিনি উৎসাহিত করেছেন। এই জন্য ওই এলাকা খুব সুন্দর, ওই এলাকার মানুষ খুব শান্তিতে বসবাস করে, ওই এলাকার মানুষ সব কিছু অবাধে সংরক্ষণ করতে পারে যে এলাকার যুবকেরা সচ্চরিত্রবান। আর ওই এলাকার মানুষ সব খারাপ, ওই এলাকার মানুষ পশু পাখি পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায় যে এলাকার যুবকেরা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকরা নষ্ট হয় যেই সকল কাজে, এই কাজগুলোর ব্যাপারে কোরআনুল কারীমে এমন মারাত্মকভাবে তিনি নিষেধাজ্ঞা করেছেন যা আল্লাহ তাআলা বলতে 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 তোমরা এটা করো না এইভাবে বলে নাই। যেমন মিথ্যা কথা বলো না, চুরি করো না, সুদ খেও না। কোরআন শরীফে আছে না নাই? কথা বলেন। সুদ খাবা না, চুরি করবা না, ঘুষ খাবা না, হারাম খাবা না। কোরআন শরীফে আছে না? আছে। কিন্তু যুবকদের চরিত্র নষ্ট হয় এমন কোন কাজের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন করবা না এটা বলেন নাই, বলেছেন এইটার ধারে কাছেও যাবা না। সুবহানাল্লাহ বলেন। ধারে কাছেও যাবা না। এটা যদি কাছে যাও, ধারে যাও, তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে। আর তোমার চরিত্র নষ্ট হয়ে গেলে সব শেষ, সব শেষ। এই জন্য ইসলাম বলে, যেমনটা প্রগতিশীল যারা আছে তারা বলে তার ভিন্নটা। ইসলাম কি বলে? ইসলাম বলে মদ পান করবা না, মাদক সেবন করবা না, এটার নিকটবর্তীও তোমরা হবা না, অশ্লীলতা, নাচ, গান, সিনেমা, নাটক এগুলো দেখবা না, এটার নিকটবর্তী হবা না। ইসলাম তো এইটাই বলে নাকি? কথা বলেন। এইটা বলে। প্রগতিশীল যারা আছে, আধুনিক মরা ডিজিটালাইজেশনের ভিতরে যারা নিজেদেরকে ফুটিয়ে তুলতে চায়, এরা কি বলে? না, নাটক থাকবে, সিনেমা থাকবে, গান থাকবে, মিউজিক থাকবে, যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগে না দেখবে না। নাউজুবিল্লাহ বলেন। উদ্দেশ্যটা খারাপ, কথাটা কত সুন্দর। গোপাল বিড়ি থাকবে, এগুলো বিক্রি হবে। আপিল বিড়ি, সিগারেট, গাঁজা, হেরোইন, ইয়াবা এগুলো বিক্রি হবে, এগুলো বিক্রি হবে। সরকার এগুলো বিক্রি করবে। একটা রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা আছে, যার ইচ্ছা খাবে, যার ইচ্ছা খাবে না। আবার সরকারের তরফ থেকে এগুলো বানানো হবে, এগুলো বিক্রি করা হবে। আবার সরকারি পয়সা খরচ করে অ্যাডভার্টাইজ দেবে যে মাদককে না বলুন, মাদক সেবন শরীরের জন্য, পরিবারের জন্য, পরিবেশের জন্য ধ্বংসের কারণ। ওরা এটা তৈরি করবে, আবার ওরা কি বলবে? এটা থেকে দূরে থাকুন। আর ইসলাম বলবে কি? যে না, এটার কাছেও যেও না, এটার কাছে গেলে অবস্থা খুব খারাপ। অশ্লীলতা করবা না। ইসলাম বলে কি? খারাপ ছবি দেখবা না, নাটক দেখবা না, সিনেমা দেখবা না। আর তারা বলে না, খারাপ ছবি থাকবে, এটা মানুষের অধিকার। নাটক দেখবে, সিনেমা দেখবে, গান বাজনা দেখবে। আবার বলবে এইটা দেখাবে, এটা পরিবেশন করবে, এগুলো তৈরি করবে, এগুলো সমাজে পাবলিসিটি করবে। আবার বলবে কি যে না, খারাপ কাজ করা যাবে না। নাটকের ভিতরে শিখাবে, সিনেমার ভিতরে শিখাবে প্রেম, প্রীতি, অবৈধ ভালোবাসা, নেশা, মা বাবার অবাধ্য হয়ে কিভাবে খারাপ কাজ করতে হয়, মা বাবাকে ফাঁকি দিয়ে, স্কুল ফাঁকি দিয়ে কিভাবে আড্ডা দিতে হয়, অনৈতিক কাজ করতে হয়, এইগুলাই সিনেমার ভিতরে, নাটকের ভিতরে দিয়ে শিখাবে। আবার বলবে কি যে মা বাবারকে কষ্ট দেওয়া যাবে না, হ্যাঁ, এই সমস্ত খারাপ কাজ করা যাবে না। ওইগুলো শিখায় তারপরে আবার নিষেধ করবে। এখন ইসলাম বলছে না, ওইটা ধারে কাছে তোমরা যাবে না। স্মার্টফোন, ইন্টারনেট বর্তমান সমাজে সবচেয়ে বড় উৎকৃষ্ট উদাহরণ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মেসেজ, এটা মানুষের কাছে বলি যে স্মার্টফোন তোমাদের সন্তানদের কাছে দেবে না, ইন্টারনেট তোমাদের সন্তানদের জন্য না।
টেলিভিশন তোমাদের সন্তানদের জন্য না, এগুলো থেকে সন্তানকে বিরত রাখো, তোমার সন্তানকে এগুলো থেকে দূরে রাখো। আর প্রগতিশীল যারা আছে তারা বলে না, দিতে হবে, কিন্তু এর যে ভালো দিকগুলো আছে সেইগুলো তাদের সামনে পেশ করো, খারাপ যে দিকগুলো আছে সেগুলো থেকে তাদেরকে দূরে রাখো। এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব না। আজকে ঘরে ঘরে যেভাবে খারাপ সম্পর্ক তৈরি হচ্ছে, মাদক সেবনের মাধ্যমে যে খারাপ দৃশ্য তৈরি হচ্ছে, এইটার জন্য দায়ী কারা? এইটার জন্য দায়ী কারা? বর্তমান সমাজে যুবকদের ভিতরে সবচাইতে বেশি ইফেক্ট তৈরি করেছে দুটি জিনিস, একটা হচ্ছে মাদক, আর একটা হচ্ছে অবৈধ সম্পর্ক। মাদক আর অবৈধ সম্পর্ক যুব সমাজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে চলে আসছে। আপনি মনে করতেছেন আপনি ভালো আছেন? একটু তলে হাত দিয়ে দেখেন অবস্থা কি। আপনার ঘরে যারা আছে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, এমনকি আপনি, আপনার বাবা, আপনার অধীনস্থ যারা আছে, হাত দিয়ে দেখেন অবস্থাটা কি। আমি কল্পনাও করতে পারি না এমন এমন ছেলেদের খুব মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে, মিষ্টি ভাষায় কথা বলে, কাজ নাই কাম নাই, দেখলে সালাম কালাম দেয়, খুব হাসি ঠাট্টা করে, গল্প করে। ভাইদি ভাই শুনতে পারলাম তার প্রতিদিন 2টা ইয়াবার ট্যাবলেট লাগে। কয়টা? প্রতিদিন 2টা ইয়াবার ট্যাবলেট লাগে তার। হায় হায়, মুরব্বী মানুষ, নামাজ পড়ে মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে চলাফেরা করে, প্রতিদিন নাকি তার 1 পোটলা 2 পোটলা গাঁজা লাগে। শোনেন, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, হেরোইন খাওয়া, এই মানুষগুলো কোনো দিন কোনো অবস্থায় ভালো হতে পারে না। এদের ভালো কোনো দিক নাই। পায়খানা এটা শুকনা হোক, পচা হোক, টাইট হোক, ঢিলা হোক, এটা যেমন সর্বাবস্থায় নাপাক, এর ভালো কোনো দিক যেমন নাই। যারা মাদক সেবন করে এদের ভালো কোনো দিক নাই, পাবেন না আপনি। যতক্ষণ পর্যন্ত মাদক সেবন করতে পারে, যতক্ষণ পর্যন্ত ওইটা খাইতে পারে, ওইটার যোগান ওর কাছে থাকে, ততক্ষণ পর্যন্ত ওর মিষ্টি ব্যবহার থাকে। এইটা যখন ওর কাছে থাকে না, ওর চাইতে নর পশু এই জমিনে একজনও খুঁজে পাবেন না। দেখবেন ও মায়ের সাথে খারাপ ব্যবহার করবে, বাবার সাথে খারাপ ব্যবহার করবে, ও মসজিদের মাইক চুরি করবে, ফ্যান চুরি করবে। ওর কাছে ধর্মের দোহাই দিয়ে কোনো লাভ নাই। আমার যুবক সমাজের ভিতরে নষ্ট হয়ে গেছে। আমার সরকার কি জানে না? আমার দেশের প্রগতিশীল যারা আছে এরা কি জানে না যে যুবকেরা মাদক সেবন করলে নষ্ট হয়ে যাবে? এদের মেধাগুলো কোথায়? একটা যুবক সকালে ঘুম থেকে উঠে ওর চিন্তা ফিকির করা উচিত ছিল এই দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, এলাকা নিয়ে, সমাজ নিয়ে, ওর মাকে নিয়ে, বাবাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে ওর গবেষণা করার দরকার ছিল। আমি আর একটা বাড়ি করতে হবে, আমার গাড়ি করতে হবে, আমার ছেলেকে বিয়ে দিতে হবে, মেয়েকে বিয়ে দিতে হবে, আমার এলাকা সুন্দর করতে হবে, আমার রাষ্ট্রকে সুন্দর করে সাজাইতে হবে, আমার এলাকায় কত মানুষ ক্ষুধার্ত আছে তাদেরকে অভুক্ত থেকে মুক্ত দেওয়ার জন্য তাদেরকে সুন্দর রাস্তা তৈরি করতে হবে। এই চিন্তা ফিকির যে যুবকের মাথায় ঘুরপাক খেয়ে সমাজটা সুন্দর হবে, সুন্দর করবে যে যুবক, সেই যুবক সকালে ঘুম থেকে উঠে চিন্তা করে আমার ইয়াবার ট্যাবলেট আমি কোথায় পাবো, কোথায় গেলে আমি গাঁজা পাবো, কোথায় গেলে আমার 10 টাকার গাঁজা 5 টাকায় পাবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, খবরদার নেশার ধারে কাছেও যাবে না, নেশার ধারে কাছেও যাবে না। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার অধীনস্থ যে কেউ যদি তুমি দেখো যে এরকম পথে চলে যাচ্ছে, সতর্কতা অবলম্বন করো, সতর্ক হয়ে যাও, সতর্কতা অবলম্বন করো। আমরা এখন তো সব পাকা ঘর, মাটির ঘর ছিল না 15-20 বছর আগে। তো মাটির ঘর প্রত্যেক সপ্তাহে একদিন, 15 দিনে একদিন আমাদের মুরব্বীরা লেপ দিত, তাই না? মাটির ঘর কি করতো? লেপ দিত। কারণ লেপ না দিলে ওর ডোয়া থেকে ছোট ছোট গাছ বেরোতো, স্যাঁতস্যাঁতে আবহাওয়ার ভিতর দিয়ে, মানে ওয়াল বেশি সময় ভিজে থাকলে গাছ বেরোতো।
বটের চারা বা অন্যান্য কোনো চারা ওখান থেকে বের হতো। তো যখনই ছোট চারা বের হতো তখন মা বোনেরা ওইটা উপড়ে ফেলতো, কারণ দেওয়ালের ভিতরে বা এই ডোয়ার ভিতরে যদি এই গাছটা বড় হয়ে যায় তখন টান দিলে এই ডোয়া ভেঙে যাবে, এই ডোয়া ভেঙে যাবে। এমনকি বহু বাড়িতে এরকমও দেখা যেত, বড় একটা গাছ হয়ে বসে আছে, ডোয়ার ভিতর দিয়ে বড় একটা গাছ হয়ে গেছে, মাটির ওয়াল, মাটির দেয়াল, ওর ভিতর দিয়ে বড় একটা গাছ হয়ে বসে আছে। কি হয়েছে? এই গাছটা বড় হলে কেমনি? প্রথমে ছোট হয়েছিল, আমরা এটাকে আর কি গুরুত্ব দেই নাই, যার কারণে এই গাছটা এখন বড় হয়ে গেছে। এখন অবস্থা হচ্ছে এই যে এটা এইভাবেই রাখতে হবে, এটা যদি এখন কাটি তাহলে আমার ঘর থাকবে না, ঘর থাকবে না। তা তুমি বাবা, তুমি শিক্ষিত মানুষ, তোমার ছেলে ইয়াবা খায়, তোমার ছেলে গাঁজা খায়, ওই একদিনে গাঁজা খাওয়া শিখছে, ওই একদিনে ইয়াবা খাওয়া শিখছে। তোমার পিতৃত্ব, তোমার পৈতৃক যেই সামর্থ্য আছে, শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তরফ থেকে দিয়েছে, সেইটা কোথায় ব্যয় করেছো? কোথায় ব্যয় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইবেন, দেখতে চাইবেন। আল্লাহ তাআলা তোমার অবস্থাটা এমনভাবে তোমার থেকে আদায় করে নেবেন, কল্পনাও করতে পারবেন, কল্পনাও করতে পারবেন। এই জন্য যুবকেরা খুব সাবধান, বাবারা খুব সাবধান। এই সমাজ নষ্ট হওয়ার জন্য তোমার মতো একটা অযোগ্য বাবা যথেষ্ট। কে বলেছে তুমি বাবা? এই সমাজের সবচাইতে বড় নরপশু তুমি। তুমি তোমার সন্তানকে সুন্দর করে রাখতে পারো নাই, তুমি তোমার সন্তানকে সেভ করতে পারো নাই, তুমি তোমার সন্তানকে নষ্ট করেছো। বিষয়টা এমন না, তুমি এলাকাকে নষ্ট করেছো, এই রাষ্ট্রকে নষ্ট করেছো, এই পৃথিবীকে কলুষিত করেছো। তুমি তোমার সন্তানকে হেফাজত করতে পারো নাই। বাবা হিসাবে সন্তানকে হেফাজত করা তোমার জন্য সবচাইতে বড় ফরজ, সবচাইতে বড় ফরজ। এই জন্য খবরদার, খবরদার, যারা বাবা আছেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না যদি আপনার সন্তান খারাপ হয়ে যায়। চোখের সামনে যদি আপনার সন্তান অন্যায় করে, অনেকে বলে আমার সন্তান করেছে খারাপ কাজ, আমার সন্তান করেছে, আমি বুঝবো। বেকুব কোথাকার! তুমি বুঝবা তোমার সন্তান খারাপ কাজ করেছে? তুমি বুঝবা তোমার সন্তান যে আরেকজনের তা চুরি করবে, আর একজনের ক্ষতি করবে, অন্যের ফসল নষ্ট করবে, অন্যের সাজানো সংসার তোমার সন্তান ধ্বংস করবে? সুস্থ মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজগুলো করতে পারে না, যেগুলো অসুস্থ মস্তিষ্কের মানুষ করে। কথাগুলো আসলে খুব কষ্টে বলতে হয়, এই কারণে খুব কষ্টে বলতে হয়। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকালে পড়ে আমি। বনী ইসরাঈলের এক যুবক, আমি বলেছিলাম বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, একটা সুন্দর টকবকে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনকে মারাত্মক লেভেলের ভয় করে। ওই এলাকার সবচাইতে সুদর্শনা সুন্দরী মহিষী, প্রভাবশালী একজন মহিলা প্রতিদিন তার বাড়ি থেকে দেখে যে একজন যুবক মাদ্রাসাত তালিবুল ইলম সে রাস্তা দিয়ে হেঁটে যায়। ওই সুন্দরী মহিষী রমণী ক্ষমতা আছে তো দুইজনকে পাঠাই দিছে ওই ছেলেকে ধরে নিয়ে আসছে। তখন এবার মহিলাটা ছেলেকে বলছে আমার সাথে খারাপ কাজ করতে হবে, অনৈতিক সম্পর্ক করতে হবে তোমার। ছেলে বলছে দেখো আমি এটা পারবো না, কোনোভাবেই আমার কাছে এটা তুমি আশা করতে পারো না, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। মহিলা তখন বলছে তুমি যদি এই কাজ আমার সাথে না করো আমি তোমাকে এখান থেকে যেতেও দেবো না। যুবক ধরাশায়, অসাড় হয়ে গেছে, কি করবে ভেবে পাচ্ছে না। চুপ করে যখন অনেকক্ষণ বসে আছে, মহিলা তাকে রাজি করাইতে পারলো না। এবার মহিলা তাকে 3টি অপশন দিয়েছে। বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই মহিলা তাকে 3টি অপশন দিয়েছে। প্রথম অপশন, আমার এখানে 1 পেয়ালা মদ আছে, তুমি এই মদ খাও, এখান থেকে চলে যাও। দ্বিতীয় অপশন, আমার ঘরে একটা ছোট্ট গোলাম আছে, এই গোলামটাকে হত্যা করো, এখান থেকে চলে যাও। তৃতীয় অপশন, আমার সাথে খারাপ কাজ করো, খারাপ কাজ করে এখান থেকে চলে যাও। এই 3টির যে কোনো একটা কাজ না করে ঘর থেকে বের হতে পারবা না।
ঘর থেকে বেরোতে পারবা না। যুবক তখন চিন্তা করতেছে কি করা যায়, আমি মহিলার সাথে খারাপ কাজ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহর কাছে নিকৃষ্ট কাজ যত আছে, এই অনৈতিক কাজের চাইতে নিকৃষ্ট কোনো কাজ আল্লাহর কাছে আর একটাও নাই। আমি খারাপ কাজ করতে পারবো না, তাহলে মানুষ হত্যা করি, গোলাম হত্যা করি? যুবক তখন ভাবছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, সে যেন একজনকে না গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আমি মানুষ হত্যা করতে পারবো না। কি করা যায়? আমি এক বোতল মদ খাই, মদ খাইলে কি হবে? মাতাল থাকবো? যদিও 3টে কাজই হারাম, কিন্তু আমি মদ খাবো, এখান থেকে বের হয়ে চলে যাব, আমার আর কোনো টেনশন নাই। যুবক বাঁচার তাকিদে মদ খাইছে। মদ খাওয়ার পর প্রথমেই তার শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, শরীরের নিয়ন্ত্রণ হারিয়েছে। মদ পান করার পর প্রথমে সেই মহিলার সাথে খারাপ কাজ করেছে। পরবর্তীতে তার গোলাম ছিল ঘরের ভিতরে, গোলাম দেখেছে, গোলামকে হত্যা করেছে। এরপরে ওখান থেকে বের হয়ে গেছে। এক মদ খাওয়ার কারণে 3টি কাজ ওই ব্যক্তি করতে সামর্থ্য হয়েছে। আমার সমাজে চুরি কারা করে? এলাকায় যে কয়টা গাঁজাখোর আছে সব কয়টা চোর, যে কয়টা ইয়াবাখোর আছে সব কয়টা চোর। আর তাদের বাবারা চোরের বাবা, ডাকাতের বাবা, শয়তানের বাবা, এই ছাড়া আর কোনো পরিচয় এদের নাই। এরা গাঁজা খায় বিধায়, এরা ইয়াবা খায় বিধায় এই খারাপ কাজের সাথে এরা সম্পৃক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একমাত্র মাদকসেবী যারা, এরা এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাজগুলো এরাই করতে পারে। প্রিয় হাজরিন, কথাগুলো আমি যুগের চাহিদা আপনাদের সামনে এই কারণে পেশ করেছি। আপনারা দেখেছেন ঢাকা মিরপুর পল্লবীতে 7 বছরের একটা ছোট্ট বাচ্চার আমিছা, আহারে, তাকেও ধর্ষণ করে হত্যা করা হয়েছে। যে হত্যা করেছে, যে ধর্ষণ করেছে, সে একজন মানুষ, দেখতে শুনতে বাহ্যিক কোনো দিক দিয়ে আমাদের চাইতে সুদর্শনে কোনো অংশে কম নয়। তবে একটা স্বভাব তার ভিতরে মারাত্মক লেভেলের, তা হচ্ছে সে মাদকসেবী ছিল। মাদকসেবী ছিল, ইয়াবা খাইতো। এই জন্য আপনার ছেলে, আপনার অধীনস্থ যারা আছে, এরা গাঁজা খায়, ইয়াবা খায়, আপনি মনে করতেছেন যে এরা তো ওদের চাইতে ভালো আছে। সুযোগ পাইলে আপনার ছেলে, আপনার অধীনস্থ যারা, এরা ঠিক এর চাইতে নিকৃষ্ট কাজ করবে। যেহেতু আপনার সন্তানেরা, আপনার বাড়ির যারা আছে, এদেরকে আপনি মাদক থেকে দূরে রাখতে পারেন না। এখনই সময় আমাদের যুব সমাজকে মাদক থেকে ফিরে আনা, ফিরে আনা। হাতে ধরে পারেন, পায়ে ধরে পারেন, পিটা পারেন, ঘর থেকে বের করে দিয়ে পারেন, রিহাবে দিয়ে পারেন। যে অবস্থায় আপনি পারেন না কেন, খবরদার, সাবধান, সাবধান, এই কাজগুলো আপনারা করেন। আমি এই স্লোগান আমাদের এলাকায় অনেক আগে থেকে দিছি, অনেক আগে থেকে। এক বুড়ো খাটাস আমারে কয়, আমি কাদের কাছ থেকে যেন টাকা খেয়ে আমি গাজার বিরুদ্ধে কথা বলি। এক বুড়ো খাটাস, তো তার ছেলেরে আচ্ছা মতো গাঁজা খাওয়ায়, খাওয়াইতে খাওয়াইতে গাঁজা খায়া তার ছেলে মানুষের ভিতরে, বাজারের ভিতরে তার জুতা দিয়ে পিটাইছে। এখন একটু বুঝে আসছে, না রে, না রে, এগুলো তো ভালো কাজ না, এগুলো ভালো কাজ না। আমরা যে কথাগুলো আপনাদেরকে বলি, আমাদের কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা, আল্লাহর কথা আমরা খুব সহজে আপনাদেরকে বলে দিই। এটা নিকটবর্তী হও না। পৃথিবীতে এক শ্রেণীর ধান্দাবাজ ব্যবসায়ী আছে, ধান্দাবাজ ক্ষমতাধর ব্যক্তি আছে। এরা ভালো কথাও বলে আর খারাপ কাজ জিনিস অগাধ চালিয়ে দেয়। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমাদের দেশের সরকার যদি না চাইতো, তাহলে আমাদের দেশে কোনো মাদক খুঁজে পাওয়া যেত? বুঝেন না আমার কথা? সরকার যদি চাইতো যে আমাদের দেশে কোনো মাদক থাকবে না, মদ থাকবে না, গাঁজা থাকবে না, ফেসিলিটি থাকবে না, হেরোইন থাকবে না, ইয়াবা থাকবে না, সরকার যদি আসলে বাস্তবিকভাবে চাইতো, এ দেশে কোনো জায়গায় মাদক খুঁজে পাওয়া যেত না। সরকার এগুলো চায়,
এমনকি সরকার তো মদ বানায়, আমাদের দেশের জাতীয় মদ আমাদের দেশের সরকার বানায়, কেরু কেরু মদ সরকার বানায়, বানায় সরকার বিক্রি করে, বিভিন্ন জায়গায় লাইসেন্স দেয়, আবার সরকার পয়সা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে ইনভেস্ট করে বলে আপনার সন্তানকে মাদক থেকে দূরে রাখুন, মাদককে না বলুন। তাহলে তো বানানোর দরকার কি? আর পয়সা খরচ করে এটার বিরুদ্ধে কথা বলার দরকার কি? অ্যাডভার্টাইজ করার দরকার কি? মানে বানানোর দরকার আছে, যার স্বাধীনতা আছে সে খাবে, আমরা বাজারজাত করবো, যার স্বাধীনতা আছে সে খাবে, তো স্বাধীনতা আছে খাবে। যেই দিন এই কাল সাপে যেদিন তোমাকে সবল দেবে সেই দিন তুমি বুঝতে পারো। এই জন্য জাতি এমন একটা পরিস্থিতিতে এখন আমরা পড়েছি, এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেছি, আমাদের কেউ নিরাপদ না। বৃদ্ধা মহিলা থেকে শুরু করে যুবতী আমার বোন যারা আছে, এমনকি আমার ছোট্ট বাচ্চা পর্যন্ত আজকে নিরাপদ না এই সমস্ত মাদক সেবীদের কাছে। খবরদার, সাবধান, হুঁশিয়ার, সর্বত্র সজাগ থাকার সবচাইতে উৎকৃষ্ট সময় হচ্ছে এখন। কান্না করেও আপনি কিন্তু অনেক কিছু ফেরত পাবেন না। সবসময় কান্না করে লাভ হয় বলেন? কথা বলেন না। এই জন্য যুবকদেরকে ভালো রাখতে গেলে, তাদের থেকে ভালো বেনিফিট পেতে হলে আপনার সন্তান থেকে মাদককে দূরে রাখতে হবে। যতদিন আপনার সন্তান মাদক চিনত না, অতদিন আপনাকে চিনত, আপনার কথা শুনতো, আপনাকে মানত। যখনই আপনার সন্তান মাদক চিনে যাবে, তখন আপনার সন্তান কোনো অবস্থায় আপনাকে আর শ্রদ্ধা ভালোবাসা আর দেবে না। দ্বিতীয় নম্বরে, আমার যুব সমাজকে যদি ভালো রাখতে হয়, তাহলে চরিত্রহীনতার যত কাজ আছে, যত ছবি আছে, সব থেকে আমার সন্তানকে ফিরিয়ে রাখতে হবে, আমাদের যুবকদেরকে ফিরিয়ে রাখতে হবে। তাহলেই শুধুমাত্র সম্ভব। আজকে পানির মতো অবাধে সবার কাছে এই যে টাচফোন তো একটা আছে, আগেই সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আপনার ছেলে, আপনার মেয়ে টাচফোনে ঘন্টার পর ঘন্টা নাটক দেখে, সিনেমা দেখে, আপনি একটা শব্দ করেন না। আপনি কি বাপ? আপনি কি মা? সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা কি আপনার আছে? আপনার চাইতে একটা কুকুর ভালো, আপনার চাইতে একটা শিয়াল ভালো, একটা শূকর ভালো। বিশ্বাস করেন, আপনার চাইতে একটা কুকুর অনেক ভালো। কারণ একটা কুকুরের বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, একটা কুকুরের বাচ্চাকে যখন আরেকজনের ঠোকর দেয়, একটা কুকুরের বাচ্চা যখন পানিতে পড়ে যায়, তখন ওই মা কুকুরটা যে ওকে জন্ম দিয়েছে সে কোনোদিন বসে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? পুকুরে পড়ে যাচ্ছে, আগুনে পড়ে যাচ্ছে, বা গাড়ির নিচে পড়বে, মা কুকুরটা দৌড়ে এসে দেখবেন তার বাচ্চাকে সেভ করার চেষ্টা করবে। কেন? আমার বাচ্চাটা মারা যাবে, আমার বাচ্চাটা পানিতে পড়ে যাবে, আমার বাচ্চাটাকে আমি হারিয়ে ফেলবো। একটা কুকুর, মা কুকুর এটা বুঝলো, কুকুর জন্ম দেওয়ার কারণে তার বাচ্চার প্রতি এরকম দরদ তৈরি হলো। আর আপনার সন্তানের প্রতি আপনার এই দরদ নাই, এই দরদ নাই, দিন নাই রাত নাই, মোবাইল চালাচ্ছে সন্তানে, কি দেখে মোবাইলের ভিতরে? বাবা ছেলে মানুষ, ও রাত্রে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার, মানে ও যুবক, ও যুবতী, এখন ওর ফোন থাকবে, ওর মোবাইল দিয়ে সারা রাত নাটক দেখবে, সিনেমা দেখবে, এটা ওর কাছে স্বাভাবিক। কে রে ভাই, আপনি কি মা? আপনি বাবা? আপনি কি মানুষ? যে মা, যে বাবা তার সন্তানের হাতে অবাধে মোবাইল ছেড়ে দেয়, এই মা মা না, এই বাবা বাবা না। এই মা তার শত্রু, এই বাবা তার শত্রু। অচিরেই অচিরেই খুব অল্প সময়ে এর একটা চিত্র ওই মা দেখতে পাবে। কি দেখতে পাবে? অচিরেই দেখতে পাবে যে তার ওই মেয়ে গোপনে গোপনে আর একজন ছেলের সাথে সব সম্পর্ক শেষ, সব সম্পর্ক শেষ হয়ে গেছে। ওই মেয়ে আর একজন ছেলের সাথে এরকম সম্পর্ক শেষ, ওই ছেলে আর একজন ছেলের সাথে সম্পর্ক শেষ, অচিরেই দেখতে পাবে। শুধু তাই না, এখনকার এই সম্পর্কটা এত নিকৃষ্ট হয়ে যায় অনৈতিক এই মিডিয়ার কারণে, বিশেষ করে মোবাইলের এই অনৈতিক ব্যবহারের কারণে। উঠতি আমাদের যে ছেলে আছে, যে মেয়ে আছে, এরা এমন এমন মানুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, আপনি মানুষের সামনে বলতেও পারবেন না, ব্যক্ত করতে পারবেন না, এমনকি সালিশ বিচার পর্যন্ত আপনি করতে পারবেন না। এই জন্য এ থেকে বাঁচাবে কে?
কে বাঁচাবে? একমাত্র মা বাবা আর আল্লাহর ভয় পারে এদেরকে বাঁচাইতে। কথা বুঝতে পারছেন? আল্লাহর ভয় যদি এদের ভিতরে থাকে আর মা বাবা যদি চোখে চোখে রাখে, তাহলে শুধুমাত্র এই সন্তান এই জামানায় হেফাজত থাকতে পারে, নতুবা ভালো থাকার আর কোনো রাস্তা আমাদের জন্য বাকি নাই। প্রিয় হাজরিন, এই জন্য প্রতিদিন আমরা দেখছি ছোট ছোট বাচ্চারা আজকে রাস্তায়, ঘরে, বাহিরে কোথাও নিরাপদ নয়। আমাদের স্কুলে বলেন, মাদ্রাসায় বলেন, কোনো জায়গায় আমাদের সন্তানেরা আজকে নিরাপদ না, নিরাপত্তাহীনতায় ভুগছে। এর জন্য মা বাবা সবার আগে সবচাইতে বেশি দায়ী। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি খাচ্ছে, আপনার সন্তান কেন সকালে খাচ্ছে না, দুপুরবেলায় কেন খাচ্ছে না, রাত করে কেন বাসায় ফিরছে, সকালে কেন ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, আপনার সন্তানের আপনি যদি মা হয়ে থাকেন, বাবা হয়ে থাকেন, খবরদার জিজ্ঞাসা করতে, শাসন করতে এক দাররা পরিমাণ আপনি দেরি করবেন না, তাহলে দেখবেন সব শেষ, সব শেষ। এক সন্তানে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে কল্পনাও করতে পারবেন। গালি দেন, আমাকে দেন না, ভালো লাগে না, হুজুরা তো তিতা তিতো কথা বলে। যারা শুনছে আলহামদুলিল্লাহ, কথাগুলো যারা মানছে তাদের জীবন এখন সোনার জীবন হয়ে গেছে। আর যারা তিরস্কার করছে এই মাদ্রাসায় এসে পর্যন্ত, আমি তো আর নোয়াখালীতে চিটাগাং থেকে এখানে চাকরি করতে আসি নাই, আমার জন্ম মাটি সব এই জায়গায়। জন্মের পর থেকে কিছু সংখ্যক মানুষকে দেখতেছি অ্যালার্জি আছে, অ্যালার্জি আছে। ভালো কথা বললেই, এই সমস্ত কথা বললে গায়ে লাগে। হ্যাঁ, আমরা একটু ভালো, আমরা একটু ফ্রি মাইন্ডে থাকি, সমস্যা কি? তো ফ্রি মাইন্ডে থাকতে থাকতে 2 দিন পরে দেখা যাচ্ছে কি যে ভাই বোনের সাথে অবৈধ সম্পর্ক, নাউজুবিল্লাহ পড়েন। গাঁজা খাইতে খাইতে এমন একটা অবস্থা, মারে ধরে মারে, বাবারে ধরে মারে। ওই 2 দিন আগে তারা আইসা মানে বলে গেছে আমরা একটু ফ্রি মাইন্ডে থাকি। আমরা কি তাদের মতো একেবারে এরকম সেই আগের ওল্ড সিস্টেম নাকি? আল্লাহ তাআলা বিচার সামনাসামনি দেখাচ্ছে। আর এইরকম যদি দৃশ্য দ্বিতীয় আপনাদের সামনে রিপিট হোক, এটা না চান, এখনই আপনি ভালো হয়ে যান। যেই কাজ মা হিসাবে, বাবা হিসাবে আপনার করার দায়িত্ব, সে কাজ আমি করতে পারবো না। আবার আমার যেটা দায়িত্ব আপনি পারবেন না। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে বলে গেলাম, আমি আপনাদেরকে তাম্বিহ করলাম, সতর্ক করলাম। যদি আপনারা সতর্কতা আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে এই সতর্কতা গ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে ভালো করবেন, আমার এলাকা ভালো থাকবে, আমার রাষ্ট্র সুন্দর থাকবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।